এই যে দেখিস না, এই যে আমার মাম্মা স্নান করে নিয়েছে আর খাবার খেয়েছে, আর 2-2:30-এর মধ্যে আবারও আমি ওকে ভাত খাওয়াবো। আজকে মাম্মা চিকেন দিয়ে ভাত খাবে। আর সোনা মাম আজকে স্নান করে নিজের ড্রেস সিলেক্ট করলো। যাই হোক, 2 দিন ধরে এমন ড্রেস সিলেক্ট করছে যেটা আমি ওকে পরাতে পারছি, মানে কটনের। তো সেই জন্য আমি ওকে সেগুলো পরাচ্ছি। তোমার ড্রেসে কি ওগুলো? অ্যাপেল? আমার তো মনে হচ্ছে অরেঞ্জ আছে। ঠিক আছে, অ্যাপেলই আছে। নাও, সুন্দর ড্রেসটা। কে দিয়েছে তোমাকে এই ড্রেসটা? দিদি। দিদি? হ্যাঁ, দিদি দিয়েছে, ঠিকই বলেছো তুমি। তো চলো, এবার সোনামা রেডি হলেই সবার আগে ওর ইচ্ছা পাপাকে দেখাবে। তাই নেমে গেছিলো, আমি আবার ওকে একটু উঠালাম, বললাম দাঁড়াও মা, তোমাকে একটু দেখাই। দেখি মা, তাকাও, একটু একটু হেসে তাকাও তো। এবার কোথায় যাবা তুমি? বাবা। বাবাকে দেখাতে যাবা? হ্যাঁ। আচ্ছা যাও, দেখো একাই নামে, আস্তে আস্তে নামো। বাবাকে দেখাবে। আসো দেবো, শশা খাচ্ছি। দেখাও একটু। চলো চলো। থামো, আস্তে আস্তে। হ্যাঁ, ও অবাক হয়ে গেছে, আমাকে দেখছে না কেন। তাকিয়ে আছে মেয়েটা। তাকাই রয়েছে, বাবা দেখে না। দেখি মা, তাকাও আমাদের। সুন্দর ড্রেস, দেখেছে? সুন্দর ক্লিপ। এটা ঘুরে দেখাও। মাকে দেখায়, ভিডিওতে দেখো। ওরে বাবালে, পিছনটা দেখা, পিছনে দেখাচ্ছে। একটু গোল গোল ঘুরে দেখা বাবাকে। গোল গোল করে ঘুরো। জামাটা ধরে একটু গোল গোল ঘুরো। ওরে বাবালে, ওরে বাবা, ওরে বাবা। খুব সুন্দর লাগছে। ঠান্ডা জল মিশিয়ে দাও তো। ওয়াও লাগছে। খা। তো এখন আমি সোনা মামাকে দুপুরবেলা খাবার খাওয়াবো। আমরা তো খেয়ে এসেছি, আর সোনা মামা আজকে চিকেন দিয়ে ভাত খাবে। তো এক হাতে অসুবিধা। হ্যাঁ, ওইটা নাও। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো সব এমনি খেয়ে ফেললা বাবা। হাতে ধরে কামড়ে দেখো। হ্যাঁ, ওটা হাতে ধরে খাও মা। নাও। হ্যাঁ, হ্যাঁ। কেমন খেতে লাগছে? হ্যাঁ, কেমন মা? দাউন, কি? মানে দারুন। ও, দারুনটাকে দাউন। এত পাকা বুড়ি, মানে এই কথাগুলো কিন্তু আমরা ওকে কখনো বলি না, আমাদের কথা থেকে ওরা শিখে যায়। ও শিখে গেছে। ও মামা, আবার হাড়গুলো ফেলছে। এই সোনামার চিকেন খুব ভালো খায় বলো। হ্যাঁ, খুবই পছন্দ করে। এটার মধ্যে দেখো ঝাল ঝালও আছে, আমি 2বার ধুয়েছি। এর মধ্যে ঝাল মশলা সবই হ্যাঁ, ওটা আছে। ওই এই হাতটা ছেড়ো, ছিঁড়ে নিচে রাখো, বাদ এক বাকি হাত মাংস দিয়ে ওর দাও। অসুবিধা হচ্ছে, তো ওই জন্য 2 হাত দিয়ে খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আবার রেখে রেখে খায়। আমি দিই, ছিঁড়ে দিই। আমি ছিঁড়ে দেবো? হ্যাঁ, ওটা ওটা নাও, এটা খাও। বাবা, আবার হাড়ের মাথায় একটু মাংস আছে, সেটা আবার করে খাচ্ছে। ভালো লাগে তোমার? কেমন কেমন খেতে মা? দারুন টেস্টি। এই মাথাগুলো আবার ভেঙে চষে দেখো। তাহলে ওগুলো তো চিকেন নেই, তাও ওগুলো দাঁত দিয়ে কামড়াচ্ছে দেখো। চাবি চাবি ফেলে দিচ্ছে। ও লেও, এ নাও, এ নাও। মামা তুমি চিকেন খাওয়া শিখে গেলা? দারুন। এ দেখো। এরকম যদি খায় কি ভালো লাগে, তাই না? হ্যাঁ, এরকম যদি ভাতগুলো নিজে হাতে খেত সব দাউন দাউন বলে। দাউন দাউন বলে চিকেন গুলোকে আমরা ওই হাড় চাপাচ্ছে, দেখো এই হাড় চাপাচ্ছে মামা। বাপটা ওলে বেশ- বাবা, বাবা তুমি তো আমার মতন হয়ে গেছে মামা। হাড় চাপাচ্ছে। দেখি তো চাবি কিছু করতে পারছে কিনা। হ্যাঁ, করছে তো, যে ভাঙছে 2 মাথা, তারপরে আবার ফেলে দিচ্ছে, মানে ওটা থেকে একটা জুসি জুসি হ্যাঁ, একটা হ্যাঁ। টেস্ট ভাব বেরোচ্ছে। দেখি তো, দেখি তো। এই দেখো, হাড়ের 2টো মাথা যাওয়াচ্ছে। ও যাচ্ছে, এরকম। দেখি। হাড়ের এই পাশটা মাথা, হ্যাঁ, আবার এই পাশের মাথা, 2 পাশের মাথাগুলো চাপাচ্ছে। খাও মা, খাও। আর চাপাতে হবে না মা, মাংস খাও এবার। মাংস খাও। এই নাও, এটা খাও। না, ওইটা ধরে নিচে ধরে উপরটা কামড়ে দেখো। তুমি আমার মেয়ে সেটা প্রমাণ করছো। আমি রেস্টুরেন্টে গিয়ে যদিও কখনো চিকেন খাই বা হোটেলে চিকেন খেলেও সেটার হাড়ও আমি ছাড়ি না। আর আমি যখন হাড় চিবাই, পাশের লোকজন আমার দিকে তাকিয়ে থাকে। আর তাতে তোমার কিছু যায় আসে না। কিচ্ছু যায় আসে না, আমি খাই দাই, টাকা দিয়ে চলে আসি। খাও বাবা। টাকা দেখানোর জন্য লজ্জা চলো। কেন? খাওয়া দাওয়া করব। আজকে কিন্তু চিকেন রান্না হয়েছে, তবে মা বলছে আজকের মাংসটা একদম আলুগুলো গলে গেছে। তো এটার একটা আলাদা টেস্ট। যাই হোক, তো তোমাদের দাদা ভাই যে এখানে খাচ্ছিল, আর একটা জিনিস দেখাই, আর এখানে রয়েছে স্যালাড। তো টমেটো, পেঁয়াজ আমি খুব একটা খাই না,
তো শসা আর টমেটোগুলো খাবো, আর পেঁয়াজ খুব জোর 1 পিস খাবো। বাজে হচ্ছে 5:30, মানে 6টা বাজতে প্রায় কিছু মিনিট বাকি। এখন আমরা বেরোচ্ছি একটা ভিডিও করবো জন্য, তাও সোনামাকে নিয়ে। আর সোনামাকে নিয়ে যাচ্ছি ভিডিও করবো কেমন করে, তাই মাকেও নিয়ে যাচ্ছি। তো তাও দেখি হয় কি না, কারণ যেতে যেতে আরো 10 মিনিট, মানে 6টাই বেজে যাবে। মানে অন্ধকারে একটা শ্যুট তোমাদের জন্য আনবো, তাই না বলো? তো যাই হোক হবে। আমি এই যে একটুখানি হালকা করে সিসি ক্রিম লাগিয়ে লিপস্টিক কাজল করে নিয়েছি। সমস্যা হচ্ছিল ড্রেস আপ রেডি করতে পারছিলাম না। একটা হোয়াইট কুর্তি পরেছি, অরেঞ্জ ওড়না ছিল, অরেঞ্জ প্যান্ট আছে, কিন্তু গ্রিন কালারের প্যান্ট আমার নেই। তো বুঝতেই পারছো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা শর্ট করতে চেয়েছি। প্যান্ট রয়েছে সি গ্রিন কালার, তো সেটাই পরে নিলাম। আর কি করবো, তোমার দাদাভাই বললো ওটাই পরে নাও, কারণ আমার প্রপার যে গ্রিন কালার আমাদের ফ্ল্যাগের ঠিক যেই টোনের কালারগুলো সেটার সেম ম্যাচিং করছে না অতটা। তাও গ্রিন তো আবার কি, এই দেখো অরেঞ্জটা পুরো ঠিক আছে, ঠিকঠাক আছে। সোনামাকে একটা হোয়াইট ড্রেস পরিয়েছি। সোনামার দাদু ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছে। একটা মানে ওড়না টাইপ নিয়ে এসেছে, কিন্তু ওটা দিয়ে আমি কিছু করতে পারছি না। মানে ওটা দিয়ে না আমি ওকে শাড়ি টাইপের কিছু পরাতে পারবো, বা ওটা দিয়ে মানে না কোমরে বাঁধতে পারবো, না মাথায় বাঁধতে পারবো, বড় হয়ে যাচ্ছে। আবার হচ্ছে পোশাকের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, তাই ওটা সামনের বছর কাজে লাগাতে পারবো ওর জন্য। আর ছোট জন্য আমিও ইউজ করতে পারবো না। জোরে লাগাবে। চলো 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 ওইদিকে দিদি বস। আচ্ছা তুমি সরে আসো, চলো ওইদিকে আমরা সরিয়ে। বলে কি দিদি বস। আবার বাবা আবার ইয়েকেও বসাইছে, দেখো মা। আবার গণেশকে পাশে বসিয়েছে। প্রথমে গণেশ বসেছে, তারপর মাম্মা বসেছে, তারপরে মা বসেছে। তো চলো আমি হচ্ছে তোমাদের কিছু ভিউ দেখাবো সামনের থেকে, শেয়ার করছি। বেরোলাম সন্ধ্যা। পরের রাস্তা যাবো না, এই পাশের রাস্তা যাবো। ওই রাস্তাটা তো ভালো লাগবে দেখতে। না ওই রাস্তা ভিড় ভাড়টা থাকবে, এই রাস্তা ফাঁকা ফাঁকা। বলবো যখন। হ্যাঁ রেডি, লেট হয়ে গেছে। রেডি। হ্যাঁ করো করো করো। তো আয় চলে গেছে দেখো। ওই যে হাম্বা আসছে কিন্তু। ওরা ওরা হ্যাঁ বাবার দিকে সোজা করো, সোজা করো, হাওয়ায় উঠবে, এরকম এরকম করো, দোল দোল করো করো করো। হ্যাঁ ওয়াও, দেখো মা কত সুন্দর উঠছে হাওয়া। ইয়ে আসো আসো আসো, পতাকাটা নিয়ে দৌড়ে আসো মা, দৌড়ে আসো। ওরা 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 মা ওরা ওরা এরকম এরকম করো, এরকম দোল দোল করো করো। ওরা করো, ওরা করো। ওরা ওরা ওরাও এরকম করো, এরকম করো, দোলাও দোলাও এরকম। হ্যাঁ দোলাও দোলাও। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় আমি এখন সন্ধ্যা পেরিয়ে গেছে বলতে পারো। তো আমি এখন একটা খাবার বানাবো। এর আগেও আমি জিনিসটা ভেবেছি অনেকবার বানাবো বানাবো করে, বানানো হয়নি। চলো তোমাদের দেখিয়ে দিই উপকরণগুলো। এখানে নিয়েছি, এখানে লাস্ট একটুই বাটার রয়েছে ইউজ করার মতন, বাটার দেব। আর এই যে একটা ডিম, আর মেয়ের জন্য সুজি যেটা ইউজ করাই, তো সেটা ও নিয়ে চলে গেল প্যাকেটটা। এখানে নিয়েছি ড্রাই ফ্রুট, আমন্ড আর আখরোট আছে, আর কিছু নেই। আর একটুখানি সামান্য আমি ইনো ব্যবহার করব, আর মধু ব্যবহার করব, আর একটু সল্ট। তো চলো এগুলো দিয়ে আমি একটা কেক তৈরির চেষ্টা করব, দেখি হয় কিনা। এই দেখো এর মধ্যে নিয়েছি হচ্ছে ডিম একটা, এবার এর মধ্যে দেব হচ্ছে মেল্টেড বাটার করে দেখছি, বুঝেছো? মানে এটা যে ভালো হবেই সেটাও আমি বলতে পারছি না, এটা যে খারাপ হবে সেটাও আমি বলতে পারছি না। চেষ্টা তো করে দেখতে হবে, তাই না? এবার মেয়ে কেক ঠিক খায়। এবার যদি আমি বাড়িতে সেখানে বানিয়ে দিতে পারি, যে একটুখানি সল্ট দেব, কারণ বাইরের যে খাবারগুলো ওরা খায় সেগুলোতে কত পরিমাণে ক্ষতি থাকে। তো যদি দেখি এটা শর্টকাটে হয়ে যাচ্ছে বা ভালো হচ্ছে বা মেয়ের পছন্দ হচ্ছে, তাহলে নিশ্চয়ই বানিয়ে দেবো। তো চলো এটাকে আমি ভালো করে আগে ফেটিয়ে নিই ডিমটাকে। আর সুজিটাকে, দুধ নেই, দুধ ব্যবহার করছি না, গুঁড়ো প্যাকেটের দোকানের দুধ তো দিচ্ছি না। আর হচ্ছে এমনি গরুর দুধও আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাই সুজিটাকে অল্প একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি, কারণ ওটা তো একটু ফুলবে। সুজিটা তো একটু ফুলে যায়, ততক্ষণ আমি এটাকে ভালো করে ফেটাবো। ও এর মধ্যে একটু মধু দেবো। এর মধ্যে আমি 1 চামচ মতন মধু অ্যাড করছি।
তো রেডি করে নিয়েছি। সুজিটা একটু ফুলে উঠেছে, মানে 5-7 মিনিট খুব জোর, হ্যাঁ ওরকমই হবে, 7-8 মিনিট মতন আমি টাইম পেয়েছি। আরও কিছুক্ষণ মানে ইয়ে করে রাখলে হয়তো আরও বোঝা যেত যে কতটা ফুলবে। ডিমটা আর ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে সুজিটাও অ্যাড করেছি, আর এর মধ্যে দুটো পুরো বড় বড় আর কি যেরকম আখরোট হয় সেটা দিয়েছি, আর হচ্ছে 4-5টা কি বলে আমন্ড দিয়েছি। কাজুটা এখন ছিল না, তো অতিরিক্ত ড্রাই ফ্রুট দিলে আবার মুখে বেশি বাঁধবে, তাই এটুকুই দিয়েছি, তাও যথেষ্ট হয়েছে। এবার দেখো, এটা জানি না আমি কেমন হবে, কোনো এসেন্স দিচ্ছি না, 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলে একটা ইয়ে হতো, তবে ওসব তো দেওয়া ভালো না। আমি বুঝতে পারছি না যে ডিম অ্যাড করলাম কেমন, মানে গন্ধ লাগবে কিনা ডিমের। আর যাই হোক, চেষ্টা করে দেখি। এবার আমি 1 টুকরো থেকে 2 টুকরো এরকম আমি চকলেটের মধ্যে অ্যাড করব। এক হচ্ছে মিডিলে দেব, আর একটা ওপর থেকে দেব। আর এই যে আমি এটার মধ্যে করব, এখানে এইটার ওপরে যেই পাত্রে, আমি এই পাত্রটার মধ্যে করব, ছোট একটা বাটি। তো এটার মধ্যে আমি এইটা বসিয়ে তার উপরে এটাকে আমি বসিয়ে মানে ইয়ে করতে দেবো, আর এটাকে ঢেকে দেবো পুরোপুরি। তো চলো রেডি করি। এটার মধ্যে হালকা একটুখানি সাইড দিয়ে তেল লাগিয়ে তারপরে আমি ব্যাটারটাকে দেব 2টো লেয়ারে। প্রথমে কিছুটা দিয়ে চকলেটটা একটু গ্রেট করে দিয়ে তার উপর থেকে আরেকটু দেব, মানে বাকিটা দিয়ে উপরে আমি পরে ডেকোরেশন করে দেবো। প্রথমে তেল মাখানো ওই বাটিটার মধ্যে অর্ধেকটা ব্যাটার ভেবেছিলাম দেবো, কিন্তু বেশি দিয়ে ফেলেছি। তারপরে চকলেট আমি 1 টুকরোরও কম দিয়েছি গ্রেট করে, পরের ব্যাটারটুকু দিতে গিয়ে দেখি খুবই অল্প রয়েছে। যাই হোক, এভাবেই হলো, যেরকমভাবে ভেবেছিলাম করব সেটা হয়নি। ওপর থেকে আরেকটু চকলেট গ্রেট করে দিলাম। এবার ব্যাটারটা অর্ধেকটা দিয়েছি মনে হয়েছে, কিন্তু অর্ধেকের বেশি দিয়ে ফেলেছিলাম, তারপর আর পুরো পরের মানে দেওয়াতে ঢাকেনি। যাই হোক, এরকম হয়ে গেছে, একটু সরে নড়ে গেছে। তো এভাবেই যা হবে হবে, আগে দেখি হয় কি না সেদ্ধ ঠিকঠাকভাবে। এটাকে এবার পুরো ঢাকনা দিয়ে দেব, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। 10 মিনিট পর এটাকে দেখবো কি কন্ডিশন। ছোট জিনিস তো তাড়াতাড়ি হয়ে যাবে, বড় পাত্র বা অনেক বেশি কোয়ান্টিটি হলে টাইম বেশি লাগে। আমি এর আগেও বানিয়েছিলাম, তবে সেটা দুধ অ্যাড করে আরও অনেক অন্যরকম ভাবে আর কি। তো দেখি এটা কি অবস্থা হয় তৈরি, ঠিক আছে? এটাকে এবার ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিয়েছি একদম। এটা বসিয়ে দিয়ে আমিও কিন্তু কিছু এক্সারসাইজ করছিলাম, আর তোমাদের দাদাভাইও করছিল। ও তো এইসব মানে কি বলবো, আয়রন ফাইরন নিয়ে করে। আর একটা জিনিস দেখাই, এর আগেও আমি দেখেছিলাম, এই যে এটা করলে ওর পিঠে পুরো দাগ হয়ে যায়, রক্ত জমার মতন হয়ে যায়। তাহলে এটা কতটা পেইনফুল, কতটা কষ্টের। শোন, আমার হচ্ছে খাবারটা কেকটা এবার আমি দেখতে আসলাম। আমিও কিছু কার্ডিও করছিলাম, দেখো ঘেমে ঘেমে গেছি। আর ওটা হতো আমার 10 মিনিট হলো। তো দেখি কেমন একটা গন্ধ বেরোচ্ছে, পুড়ে গেল না তো? চলো দেখি কি হয়েছে। কি মনে হয় বলো, হলো নাকি একদম গেল? 1 2 3। ভালো হয়েছে? টেস্ট তো এখনো বোঝা যায়নি না, বলে টেস্ট ভালোই হবে, তুমি ভালোই বানাও। সুন্দরভাবে ফুলেছে কিন্তু। দেখো লাগছে না কিন্তু, তার মানে কুক হয়ে গেছে, বুঝলে? দেখো হয়ে গেছে, কুক হয়ে গেছে, ইটস রেডি। সাইড দিয়ে একটু পোড়া পোড়া না চকলেটের জন্য বুঝতে পারছি না, কিন্তু 10 মিনিটেই আশা করি, কারণ একটুও যেহেতু লেগে আসছে না। এই দেখো, দেখতে পাচ্ছ, তার মানে এটা হয়ে গেছে। তো চলো এটাকে এবার আমি অফ করে দিই। এটা তো এখনো অবধি গরম, তো গরম থাকতে থাকতে হয়তো আরও একটু হবে। ভগবান, এত মানে আশা করে বানিয়েছি যেন টেস্টটাও যেন ভালো হয়, আর আমার মাম্মাও যেন এটা খায়। ও যদি পছন্দ করে তাহলে আমি আর ওকে বাইরের থেকে কেক কিনে দেবো না। আমি তাহলে সোনামাকে বাড়িতেই বিভিন্ন রকমভাবে কেক তৈরি করে খাওয়াবো, যেন আমার মাম্মা এটা পছন্দ করে। চলো এটা এবার অফ করে দিই, 10 মিনিটেই মনে হয় হয়ে গেছে। চলো, এটাও কিন্তু সুন্দর বেরোচ্ছে। যাই হোক, এভাবে থাকো, এরকম তো গরম, এটা আমি নামাতে পারবো না, ঢেকে রাখছি না চাপা দিয়ে পুরো, তাহলে পরে কী হয়ে বলো তো, ঘেমে ঘেমে যাবে। তো কেন মোচড় লেগেছে নাকি? আস্তে আস্তে করো তো, এই জালিটা দিয়ে ঢেকে রাখি। কি সুন্দর ফুলেছে। তো মাম্মার ডিনার করিয়ে দিলাম, কেকটা ওকে দেইনি, মানে দেওয়া হয়নি এখনো অবধি, তাহলে ভাত খেতো না, খাবে কি না খাবে জানি না। যাই হোক, ভাত খাওয়ানোর সময় হয়ে গেছিলো, আর মাম্মা দুপুরে চিকেন ভাত এত পছন্দ করেছে, তাই ওকে রাতেও চিকেন ভাতই দিয়েছি। তো দেখো কি খাওয়া কমপ্লিট।
দেড় পিস মতন চিকেন দিয়ে দিয়েছি, আর যে চিকেনটা একটা লেগ পিস ছিল, তো ওটার থেকে সফট সফট মাংসগুলো একটু একটু করে ভাতের সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিয়েছি। আর জাস্ট মামামের খাওয়া দেখো, দেখি তুমি কি ভাঙছো, দেখি দেখাও, একটু হাত উঁচু করে দেখাও, কি খাচ্ছ দেখি, তোমার হাতে কি আছে দেখি বাবা। মাম চিকেন, আমি তোমাদের দেখাই, জাস্ট দেখো, এরকম এতটা পছন্দ করছে। ওই হাড়ের দুই সাইডের মাথাগুলো দাঁত দিয়ে ভেঙে ভেঙে ভাঙছে, ভেঙে হয়তো একটু চুষে থু করে ফেলছে আবার। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, থালা দিচ্ছি, দাঁড়াও। ওলে বাবালে, এটা কে রে, এত ভালো লাগে চিকেন খেতে। তোমার জন্য জানো আমি কি বানিয়েছি? তোমার জন্য আমি চকলেট কেক বানিয়েছি। তুমি কালকে খাবে? না এটা ব্যাম ব্যাম খাবা? ব্যাম না মাম? চিকেন। হ্যাঁ, মাম বলতে কি ব্যাম বলে ফেলেছে। হ্যাঁ, এখন তো তুমি এটাই খাবা, কিন্তু কেকটা কখন খাবা বলো? এ দেখো মাম্মা, গরম গরম রসগোল্লা কাকাই এনেছে, তুমি খাবা? একাই দাও তো, গরম 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 বাবা। গরম মিষ্টির কিন্তু একটা দারুণ স্বাদ, নরম তুলতুলে হয়। এই দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এই রকম জাস্ট এই রকম। এই দেখো মা, ঝোলটা এরকম করে নিংড়ে নিতে হবে। এই দেখো, এটা পুরো ছানা। আর আমাদের এখানকার মিষ্টি খুব ভালো, মামা এই দেখো। দেখো পুরো, দেখো মানে হয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ করো মা, এই গরমটা তুমি খেতে পারবা। হাতে পড়ে যাবে। রস দেবো না রস ছাড়া? কেমন রস ছাড়া? রস তো খাওয়াই যাবে না একদম, শুধু ছানাটা খাবো। দেখো বাবা খায়। বলে বাবলে বাবা মা, তাই তো। আমি দেখো, আমি আর একটা খাই। চলো, এই যে শোয়ার আগে মিষ্টি খাচ্ছি বাবা। ছানা খাওয়া ভালো তো, প্রোটিন। রসটা না খেলে নাকি? রস তো গেছে, কিন্তু চিপে গেছে। রস যায়নি, একটু যায়নি। মিষ্টিটা তো পাচ্ছ। ঠিক আছে চলো। আর এমনি মিষ্টি খাওয়ার আনন্দে কত মিষ্টি মিষ্টি মুখ করে আমি আদর করছে ফেলি। শুতে যাবো। আমরা যাবো না বুঝি। না না না, ঠিক আছে চলো।